নমস্কার, ডিভাইন ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে ভিন্ন স্বাদের, ভিন্ন ধারার, আকর্ষণীয় ছোট অডিও এবং ভিডিও স্টোরি নিয়ে আত্মপ্রকাশ করছি, যার মধ্যে থাকবে সাহিত্য বাস্তব মৌলিকতা, যা আপনাদের সবাইকে ভীষণভাবে আকৃষ্ট করবে। তাই ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিভাইন ক্রিয়েশনে আপনাদের জন্য আনা হয়েছে নতুন সিরিজ আইন আদালত। এই সিরিজে পাবেন চমৎকার সাসপেন্স ও থ্রিল। আইন আদালতে আজকের গল্প হল প্রদীপ কুমার সাঁতরার লেখা ঈর্ষা। অভিনয়ে প্রদীপ কুমার সাঁতরা, অর্পিতা সাঁতরা এবং অপর্ণা সাঁতরা। এপিসোডের সূত্রপাতে আমি অর্পিতা। শুরু হচ্ছে ঈর্ষার দ্বিতীয় পর্ব। তাই ইওর অনার, আমি আপনার কাছে আবেদন করছি এই খুনি রণদেব বিশ্বাসকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। ডিফেন্স লয়ার মিস ডোনা রায়, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। ইয়েস ইওর অনার, আমি প্রথমে প্রিয়া ঘোষকে প্রশ্ন করতে চাই। বেশ, করুন। আচ্ছা প্রিয়া ঘোষ, রণদেবের সাথে আপনার প্রায় 5 বছরের প্রেম ছিল, তাই তো? আগে হ্যাঁ, ব্রেকআপ কেন করলেন? রনি শেষের দিকে আমার সাথে রাফ বিহেভ করতো, তাই। কি রকম, মানে গায়ে হাত তুলেছিল বা চড়া মেজাজে? না, বুঝতে পারছিলাম কিছুদিনও খুব ডিস্টার্ব মাইন্ডে ছিল, আমাকে ইগনোর করতো। কারণ জানতে চেয়েছিলেন? না, সেদিন জানতে পারলাম রনির সৎমা ওকে কোনো দিনও ভালো চোখে দেখতেন না। হঠাৎ ওর বাবা মারা যান। বাড়ি গিয়ে জানতে পারে সৎমা সমস্ত বিষয় সম্পত্তি তার নিজের নামে লিখিয়ে নেন, তাই ও আজ একেবারেই একা। আচ্ছা, প্রশান্ত রায় কেমন ছেলে ছিল? খুবই ভালো, অফিসে বসেদের কাছে চোখের মণি। 5 বছরে 4 বার প্রমোশন পায়, তাই অফিস স্টাফ এদের কাছে প্রিয় পাত্র। কেউ হিংসা করেনি? তা তো করবেই, 2-1 তো। আচ্ছা, আপনার প্রপোজাল তো রিফিউজ করেছিল, হিংসা হয়নি বা রাগ? হিংসা? আমি প্রশান্তর জুনিয়র ছিলাম। কোনো প্রজেক্টের কঠিন জায়গায় আটকে গেলে সেকেন্ডের মধ্যে সলভ করে দিত। ও ছিল আমার দেবদূত। আর রাগ, ওরকম একটা ছেলেকে ভালোবাসা যায়, ওর উপর রাগ করা যায় না, কিন্তু আজ ওকে চলে যেতে হলো। শান্ত হন আপনি, যান গিয়ে বসুন। আচ্ছা রণদেব বাবু, প্রশান্তর উপর তো আপনার প্রচণ্ড ক্ষোভ ছিল, তাই না? হ্যাঁ ম্যাম, ছিল। কিন্তু যখন প্রিয়ার মুখে সব শুনলাম, তখন ওর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। ভেরি গুড। আচ্ছা, প্রশান্ত খুন হয়েছে 7ই মে মঙ্গলবার 2024। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী টাইম সন্ধ্যা 6:35। আপনি তখন বা তার আগে কোথায় ছিলেন, কি করছিলেন, একটু ডিটেলসে বলুন তো। হ্যাঁ ম্যাম, বলছি। প্রত্যেক দিনের মতো সেদিনেও আমি সন্ধ্যা 6টায় অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে সামনে 3 মাথার মোড়ে 1 নম্বর গেটের কাছে চা খেতে যাচ্ছি। তখন প্রিয়ার ফোন এলো। আমার ফোনটা বুক পকেটে রেখে ইয়ারফোন কানে দিয়ে কথা বলতে বলতে সরকারবাবুর জঙ্গলের পাশে পৌঁছাই। তখন আশেপাশে কাউকে দেখতে পেয়েছিলেন, আই মিন প্রশান্তকে? না ম্যাম, ওই সময় ওখানে কেউ ছিল না। প্রশান্ত ওখানেই চা খেতে যায়। কিন্তু ওই দিন ওই সময় তারপর? হ্যাঁ, ওখানে পৌঁছানো মাত্রই পিছন থেকে কে যেন ভারী কিছু একটা দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করে। আমি চিৎকার করে পড়ে গেলাম। আমার আর কিচ্ছু মনে নেই ম্যাম। অর্থাৎ আপনি সেন্সলেস হয়ে যান। বেশ, সেন্স ফেরার পরে কি দেখলেন? আগে আমার পাশেই দেখলাম একটা বেশ ভারী ভাঙা গাছের ডাল পড়ে আছে, আর একটু দূরে পুলিশ ইন্সপেক্টর, কিছু লোকজন আর প্রশান্তর মৃতদেহ। আচ্ছা, দেখুন তো এটাই কি সেই ভাঙা গাছের ডাল? আগে হ্যাঁ ম্যাম, সম্ভবত এটাই সেটা যেটা দিয়ে আমার মাথায় আঘাত করা হয়েছিল। ইওর অনার, এসব কি হচ্ছে?
যে গাছের ডালে কারো কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি সেটাকে নিয়ে নাড়াচাড়া করার কোনো মানেই হয় না। ডিফেন্স লয়ার মিস ডোনা রায় অহেতুক আদালতের মূল্যবান সময় নষ্ট করছেন। আমরা প্রমাণ তো পেয়েই গেছি যে রণদেব বিশ্বাসী প্রশান্তকে খুন করে। অবজেকশন ইওর অনার। প্রসিকিউটর মহাশয়, আমার কাজে যদি এইভাবে বাধা সৃষ্টি করতে থাকেন, আমরা আসল খুনির কাছে তো পৌঁছাতে পারবো না। অবজেকশন ওভাররুলড। লেটস গেট টু দ্য পয়েন্ট। থ্যাংক ইউ স্যার। আচ্ছা রণদেব বাবু, আপনার রুমমেট কেউ আছে নাকি একাই থাকতেন? আগে ম্যাম আছি, প্রলয় তরফদার, আমাদেরই অফিসের সিভিল ইঞ্জিনিয়ার। ইওর অনার, আমি প্রলয় তরফদারকে কাঠগোড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। হ্যাঁ বলুন, কি যেন নাম আপনার? প্রলয় তরফদার। প্রলয়, ভেরি ইন্টারেস্টিং নেম। তা প্রলয় বাবু, আপনার ডাকনাম কিছু আছে? লালটু, পল্টু, বনি, রনি? আগে ওই বাবাই। বাবাই? আচ্ছা, তা ওই নামে কে কে ডাকে? ওই বাবা মা আদর করে ডাকেন। আচ্ছা আচ্ছা, অবশ্য সব বাড়িতেই বাবা মা ছেলে মেয়েদের আদর করে ডাকেন, বাবাই, টুবাই, বাবু, মানু। যাকে প্রলয় বাবু, বলুন তো, ওই যেদিন প্রশান্তের খুন হলো কত তারিখ বেশ? 7ই মে, মঙ্গলবার। রাইট, আপনার মেমোরি দেখছি খুব শার্প। যাই হোক, ওই দিন আপনি কোথায় ছিলেন? আগে ম্যাম আমি ছুটিতে ছিলাম, রবিবার 5 তারিখে বাড়ি গিয়েছিলাম। বাড়িতে অসুস্থ হয়ে পড়ি, তাই 8 তারিখে জয়েন করেছি। এই যে মেডিকেল সার্টিফিকেট। ভেরি ইন্টেলিজেন্ট, গুড। দেখি, ডক্টর সত্যব্রত রয়, এমডি, এফআরসিএস ফ্রম লন্ডন, হরিদেবপুর। মানে ইনি মৃত প্রশান্ত রয়ের পিতা, অর্থাৎ আপনার বাড়ি প্রশান্ত রয়ের বাড়ির আশেপাশে, তাই তো? আগে হ্যাঁ ম্যাম। তাহলে প্রলয় বাবু 5th মে বাড়ি গেলেন, সেখানে 6th এবং 7th মে অসুস্থ হয়ে পড়েন। তখন ডক্টর সত্যব্রত রয়ের ট্রিটমেন্টে সুস্থ হয়ে ফিট সার্টিফিকেট নিয়ে 8th মে অফিসে আবার জয়েন করেন। আগে হ্যাঁ ম্যাম, এটাই সত্যি। কোনটা সত্যি সেটা তো পরেই জানা যাবে মিস্টার তরফদার। আপাতত আপনি প্রশান্তর খুনি হতেই পারেন না, কারণ 6th এবং 7th ওই দুদিন আপনি মৃতদেহের আশেপাশেই তো ছিলেন না। ঠিক আছে, যান বসে পড়ুন। ইওর অনার, আমি রণদেবের ফোনের রেকর্ডেড কল লিস্টের লাস্ট কল থেকে শেষের 2টো লাইন শোনাতে চাই। বেশ, শোনান। বাবু, রনিকে মারলে কেন? একই বাবু, ওর ইয়ারফোন নিয়ে আমার গলায় পেঁচি। ইওর অনার, খুনের আগে এগুলোই হলো প্রশান্তর কণ্ঠস্বর আর রনির আর্তনাদ। এগুলো প্রিয়ার ফোনেও পাওয়া গেছে। এ থেকে কি প্রমাণিত হয় মিস ডোনা রায়? অনেক কিছুই হয় ইওর অনার। এই কণ্ঠ শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রনি ইয়ারফোন কানে দিয়ে প্রিয়ার সাথে কথা বলতে বলতে জঙ্গলের ধারে যায়। ঠিক সেই মুহূর্তে বাবু নামে ওই ব্যক্তি ভাঙা গাছের ডাল দিয়ে পিছন থেকে রনির মাথায় সজোরে আঘাত করে। রনি আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেন্সলেস হয়ে যায়। তখন ওই বাবু নামের ব্যক্তিটি রনির ইয়ারফোন দিয়ে প্রশান্তর গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে। খুনি অত্যন্ত চতুর, সম্ভবত হাতে গ্লাভস পরে কাজগুলি করেছে। ইওর অনার, আমি প্রশান্ত রায়ের রুমমেট বাবুলাল দত্তকে কাঠগোড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। আচ্ছা বাবুলাল, তোমার ডাকনাম কি? আগে বাবু। ইওর অনার, আমাদের ডিফেন্স লয়ারের মিস ডোনা রায় এই ডাক নামকে কেন্দ্র করে ছেলে খেলা করছেন, এই আদালতের মূল্যবান সময় নষ্ট করছেন। আমার অনুরোধ, এবার আদালতের রায় শোনানো হোক। অবজেকশন ইওর অনার। প্রসিকিউটর মহাশয় আমাকে বারে বারে বাধা সৃষ্টি করলে খুনিকে সামনে আনা আমার পক্ষে কঠিন হয়ে যাবে। আর তাছাড়া এমনও তো হতে পারে ওই ডাক নামটাই হলো মূল মন্ত্র। এমনও তো হতে পারে ওই ডাক নামটাই কঠিন সাজা ফাঁসির দড়ি হয়ে খুনির গলায় পরিয়ে দিল।
ওকে, অবজেকশন ওভাররুলড। লেটস গেট টু দ্য পয়েন্ট। থ্যাংক ইউ। তা বাবু, কি করা হয়? চাকরি না অন্য কিছু? দেখে তো স্টুডেন্ট মনে হচ্ছে। আগে হ্যাঁ ম্যাম, আমি এমসিএ স্টুডেন্ট। আমি দরিদ্র পরিবারের ছেলে, কোচিং নেওয়ার ক্ষমতা নেই। প্রশান্তদা আমাকে স্নেহ করতেন, তাই আমি যখনই আটকে যেতাম তখনই সেকেন্ডের মধ্যে সলভ করে দিতেন। কোনো টাকা পয়সা নিতেন না, উপরন্তু ভালোবেসে 2-3 দিন থাকতেও দিতেন, খেতেও দিতেন, এমনকি পড়াশোনার জন্য কিছু খরচও দিতেন। উনি ছিলেন আমার কাছে ভগবান। আর সেই ভগবান কি তুমি খুন করে দিলে? ম্যাম, আমি দেখেছি, আমি শুনেছি, মানুষ বাবা মাকে খুব সহজেই খুন করতে পারে, কিন্তু কোনো দেবতাকে, সে মাটির তৈরি হোক বা বাঁধানো ছবিই হোক, তাকে খুন করতে পারে না। আর উনি তো রক্ত মাংসে গড়া সেই ঈশ্বর, ওনাকে আমি খুন করার কথা ভাবতেই পারি না। ওনার জন্যেই আমি 2 সেমিস্টারে টপ করেছি। এখন জানি না পরে কি হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও। আচ্ছা বলো তো, 7ই মে সন্ধ্যা 6টার পর তুমি কোথায় ছিলে? আগে প্রশান্তদা আর আমি একই সাথে রুম থেকে বের হই। প্রশান্তদা ডান দিকে সরকারবাবুর জঙ্গলের পাশ দিয়ে কোয়ার্টারের 1 নম্বর গেটের দিকে চলে যায়। ওখানে উনি প্রায় দিনই চা বা কফি খেতে যান। আমি বাম দিকে 2 নম্বর গেটে চলে যাই। সেখানে আমার এক বন্ধু সাইবার ক্যাফেতে অপেক্ষা করছিল একটা কোম্পানিতে জবের অ্যাপ্লাই করার জন্য। আমার ল্যাপটপটা হ্যাং করছিল তাই। তা অ্যাপ্লাই করা হলো? আগে না ম্যাম, সার্ভার ডাউন ছিল, তাই বাইরে রাস্তার ধারে দাঁড়িয়ে দুজনে কথা বলছিলাম। আচ্ছা, তা ওখানে রাস্তায় কিছু অস্বাভাবিক চোখে পড়েনি? আগে হ্যাঁ, হঠাৎ দেখলাম রাস্তার উপুটে কে যেন অন্তদন্ত হয়ে ছুটে একটা ক্যাব দাঁড়িয়েছিল, তাতে উঠে চলে গেল। খুব চেনা মনে হচ্ছিল, কিন্তু ওই মুহূর্তে ঠিক আছে, পরে মনে পড়লে বলো। যাও গিয়ে বসে পড়ো। আচ্ছা। ইওর অনার, আমার কাছে বেশ কিছু তথ্য এসে হাজির হয়েছে। আশা করছি আমরা খুব শীঘ্রই আসল খুনিকে ধরতে পারবো। তাই আপনার কাছে আবেদন করছি, আমাকে মাত্র 2 দিন সময় দেওয়া হোক। বেশ, এই আদালত আগামী শুনানি 15ই মে পর্যন্ত মুলতবি রাখা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। কে? ও, আপনি তো অ্যাডভোকেট মিস ডোনা রায়? আগে হ্যাঁ, মাসিমা আপনাকে 2-1টা প্রশ্ন করতে চাই, তাই যদি। প্রদীপ কুমার সাঁতরার লেখা ঈর্ষা শুনে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নতুন গল্পের নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে ঈর্ষার পরবর্তী পর্বে। ধন্যবাদ।